ঈদের আগে আজই শেষ কর্মদিবস হওয়ায় বিকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এ নিয়ে আরও খবর রাখতে সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি। মাইনুল মারুফ, আপনি যেখানে আছেন যাত্রীদের কেমন চাপ দেখছেন সেখানে একটু জানতে চাই, এবং কোনো ভোগান্তির অভিযোগ করেছেন কিনা যাত্রীরা? যদি বলি সন্ধ্যার পর থেকে মূলত বিশেষ করে আজকে যেহেতু শেষ কর্মদিবস ছিল এবং অফিস টাইমের পর কিন্তু সবাই আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে কিন্তু রওনা হয়েছেন বাড়ির পথে, এবং সেই পথে কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সায়দাবাদ এলাকায় কিন্তু ভিড় বেড়েছে এবং যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা সন্ধ্যার ঠিক আগেও দেখেছিলাম অনেকটাই ফাঁকা, তবে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাউন্টারগুলোতেও মানুষ বাড়ছে, পাশাপাশি গাড়িগুলোতেও বাড়ছে, পাশাপাশি রাস্তায়ও মানুষ দাঁড়িয়ে আছে। যে সব গাড়ি যাচ্ছে সেসব গাড়িতে কিন্তু তারা উঠে যাচ্ছে না সড়ক থেকে। এর পাশাপাশি আমরা জানি যে আজ কিন্তু আমরা দেখেছি রেলপথেও কিন্তু আমরা বিকেলের পর থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু রেলপথেও যাত্রী বেড়েছে। আমরা দেখেছি যে সেখানেও যে 25% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় সেই টিকিট কিন্তু আগেভাগেই শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি স্টেশনগুলোতেও কিন্তু পর্যাপ্ত ভিড় ছিল, এবং পাশাপাশি এখন এই বাস স্ট্যান্ডগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে। এবং যারা কাউন্টারে আছেন তারা আশা করছেন যে যত সময় করাবে আজ রাতের মধ্যেই অনেক ভিড় বেড়ে যাবে এবং কালকে সারা দিনব্যাপী কিন্তু যাত্রীর চাপ থাকবে, এমনটা মনে করছেন বাস কাউন্টারের সংশ্লিষ্ট। এবং যাত্রীরা যারা যাচ্ছেন আমরা দেখেছি যে অনেকেই তাদের পরিবার আগে পাঠিয়ে দিয়েছেন, আজ তাদের অফিস ছিল, অফিস শেষে তারা আজ যাচ্ছেন। এবং আমরা কয়েকদিন আগে যখন তাদের সাথে কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছিলেন যে শেষ মুহূর্তে এই যে ভোগান্তি এড়ানোর জন্যই কিন্তু তারা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছিলেন। এবং শেষ মুহূর্তে চাকরিজীবীরা কিন্তু আজ চাকরির বলা যায় যে সাপ্তাহিক ছুটির আগে চাকরির শেষ দিন ছিল, ঈদের ছুটির আগে শেষ দিন ছিল চাকরি, এবং আজ কিন্তু তাদের যে কর্মঘণ্টা শেষে কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু বের হচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা অফিসের কারণে আগেভাগে যেতে পারেননি এবং অফিস শেষ করে আজ কিন্তু রওনা হয়েছেন। এবং আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু সড়কেও কিন্তু যানজট বেড়েছে, যেহেতু যাত্রীরা সব বাস স্ট্যান্ডমুখী হচ্ছেন, কাউন্টারগুলোর মুখী হচ্ছেন, এবং এর ফলে কিন্তু সড়কের চাপ বেড়েছে, গাড়ি ঘোড়ার চাপ বেড়েছে। এবং ঢাকার মধ্য অঞ্চলে যদিও ফাঁকা, তবে যে কাউন্টার এলাকা বা বাস স্ট্যান্ডগুলোর এলাকার দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাত্রীর চাপ বাড়ছে। এবং এই চাপ আজ সারা রাত ভরে থাকতে পারে বলে যারা আছেন কাউন্টারে তারা কিন্তু জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে কয়েকদিন যে যাত্রী শূন্যতা ছিল তা কাটিয়ে তারা পুনরায় যাত্রী পাবেন, এবং যেই ঈদের যে যাত্রা, ঈদের যে ভিড় ভাট্টা, আমরা যেই ঈদ যাত্রা বলতে যেমন ভিড়কে বুঝি, সেই ভিড় হয়তো আগামীকাল সকাল থেকে শুরু হতে পারে, অথবা আজ মধ্যরাত থেকেও সে ভিড়ের দেখা পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ।